তারপরে আরো বিস্তর ব্যাখ্যা করব। নবদ্বীপ ধাম মাহাত্ম্য থেকে আমি পাঠ করছি। আপনারা সকলে এই মাহাত্ম্য মনোযোগ দিয়ে নিষ্ঠা ভরে অনুরাগ ভরে শ্রবণ করবেন। পরিক্রমা মানে শুধু হাঁটা নয়, চুপচাপ হাঁটা নয়, ভাবে বিভাবিত হয়ে নবদ্বীপ ধাম পরিক্রমার যে মূল ভাব, ধামেশ্বর গৌরহরি, পঞ্চতত্ত্বাত্মক যে গৌরহরি, তার কৃপাশীর্বাদ প্রার্থনা করতে করতে, গুরু বৈষ্ণবের আনুগত্যে অনুরাগ ভাব নিয়ে পরিক্রমা করতে হবে, তবে পরিক্রমা সার্থক হয়। না হলে বাইরে বাইরে ফর্মালিটিস হবে, আসল যে প্রকৃত যে পরিক্রমা যে ফললাভ তা ঘটবে না। সেজন্যে শ্রদ্ধা চায়, অনুরাগ চায়। অনুরাগ ভরে আপনাদের শ্রবণ এবং কীর্তন করতে হবে পরিক্রমার সঙ্গে। সাধুর সঙ্গে সংকীর্তন মুখে হচ্ছে পরিক্রমা। সুতরাং সাধুর সঙ্গে সাধু সঙ্গও করতে হবে। প্রকৃত অর্থে সাধু সঙ্গ করতে করতে, সংকীর্তন করতে করতে, সাধুগণের শ্রীমুখ থেকে হরিকথা ভক্তি ভরে অনুরাগ ভরে শ্রবণ করতে করতে পরিক্রমা করলে যথার্থ সুকৃতি লাভ হবে। গৌর নিত্যানন্দ গৌর গদাধর পঞ্চতত্ত্বাত্মক গৌর হরি তথা অপ্রাকৃত যুগ রাধা মদন মোহন গোবিন্দ গোপীনাথের করুণাশীষ আমরা লাভ করতে পারব। ধাম মাহাত্ম্য থেকে পাঠ করি। তবে নিত্যানন্দ আইলা চম্পহট্টগ্রাম, বাণীনাথ গৃহে তথা করিল বিশ্রাম। শ্রীমান নিত্যানন্দ প্রভু, পতিত পাবন পরম দয়াল নিত্যানন্দ প্রভু শ্রী জীব গোস্বামী প্রভু সমভিব্যাহারে জীব গোস্বামী প্রভু তথা অন্যান্য পরিকরগণকে সঙ্গে নিয়ে মহা প্রেম ভরে, প্রেমানন্দ ভরে এইভাবে নবদ্বীপ ধাম পরিক্রমা করে চলেছেন। করতে করতে চম্পকহট্ট গ্রামে উপস্থিত হয়েছেন। এটি এখনো কোলদ্বীপেরই অন্তর্গত, কোলদ্বীপেরই এক বিস্তৃত অংশে অবস্থিত। এরপরে ঋতুদ্বীপ এদিকে শুরু হবে, আমরা যাব। সুতরাং তবে নিত্যানন্দ আইলা চম্পহট্ট গ্রাম, বাণীনাথ গৃহে তথা করিল বিশ্রাম। অপরাহ্নে চম্পকহট্ট করয়ে ভ্রমণ, নিত্যানন্দ বলে শুন বল্লভ নন্দন। এই স্থানে ছিল পূর্বে চম্পক কানন, খদির বনের অংশ সুন্দর দর্শন। চম্পকলতা সখী নিত্য চম্পক লইয়া, মালা গাঁথি রাধা কৃষ্ণে সেবিতে নগিয়া। কলি বৃদ্ধি হইলে সেই চম্পক কাননে, মালিগণ ফুল লয় অতি হৃষ্ট মনে। হট্ট করি চম্পক কুসুম লয়ে বসি, বিক্রয় করয়ে লয় যত গ্রামবাসী। ব্যাখ্যা করার সময় নেই, এই সহজ সরল বাংলা পয়ার আপনারা সকলেই বুঝবেন। মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন, ঘুমলে হবে না। সকলে ঘুম আসছে। মালিগণ ফুলে লয় অতি হৃষ্ট মনে, হট্ট করি চম্পক কুসুম লয়ে বসি, বিক্রয় করয়ে লয় যত গ্রামবাসী। সেই হইতে শ্রীচম্পক হট্ট হইল না, চাঁপা হাটি সবে বলে মনোহর ধাম। যে কালে লক্ষ্মণ সেন নদীয়ার রাজা, জয়দেব নবদ্বীপে হন তার প্রজা। বল্লাল দীর্ঘিকা কুলে বাঁধিয়া কুটির, পদ্মা সহ বৈশে তথা জয়দেব ধীর। দশ অবতার স্তব রচিল তথায়, সেই স্তব লক্ষ্মণের হস্তে কহু যায়। পরম আনন্দে স্তব করিল পঠন,
পরম আনন্দে স্তব করিল পঠন। জিজ্ঞাসিলা রাজা স্তব কইল কোন জন, গোবর্ধন আচার্য রাজারে তবে কয়, মহাকবি জয়দেব এর রচয়িতা হয়। কোথা জয়দেব কবি জিজ্ঞাসে ভূপতি, গোবর্ধন বলে নবদ্বীপে স্থিতি। এখানে আমাদের গৌর গদাধরের সেবক উপস্থিত, জয় হোক আপনার। নিষ্ঠা ভরে অনুরাগ ভরে উনি সেবা করে চলেছেন, অপূর্ব। গোবর্ধন বলে নবদ্বীপে স্থিতি, কোথা জয়দেব কবি জিজ্ঞাসে ভূপতি, গোবর্ধন বলে নবদ্বীপে স্থিতি। শুনিয়া গোপনে রাজা করিয়া সন্ধান, রাত্র যোগে আইল তবে জয়দেব স্থান। রাজা ছদ্মবেশে এখানে চলে এলেন। বৈষ্ণব বেশেতে রাজা কুটিরে প্রবেশে, বৈষ্ণব বেশেতে রাজা কুটিরে প্রবেশে, জয়দেব নতি করে বৈষয়িক দেশে। জয়দেব জানিলেন ভূপতি জন, বৈষ্ণব বেশেতে আইল হয়ে অকিঞ্চন। অল্পক্ষণে রাজা তবে দেয় পরিচয়, জয়দেবে যাচে যাইতে আপন আলয়। অত্যন্ত বিরক্ত জয়দেব মহামতে, বিষয়ী গৃহেতে যেতে না করে সম্মতি। কৃষ্ণ ভক্ত জয়দেব বলিল তখন, তবে দেশ ছাড়ি আমি করিব গমন। বিষয়ী সংসর্গ কভু নাদায় মঙ্গল, গঙ্গা পার হয়ে যাব যথা নীলাচল। রাজা বলে শুনো প্রভু আমারও বচন, নবদ্বীপ ত্যাগ নাহি কর কদাচন। তব বাক্য সত্য হবে মোর ইচ্ছা রবে, হেন কার্য কর দেব মোরে কৃপা যবে। গঙ্গা পারে চম্পকহট্ট স্থান মনোহর, সেই স্থানে থাকো তুমি দু এক বৎসর। মম ইচ্ছা মতে আমি তথা না যাইব, তব ইচ্ছা হলে তব চরণ হেরিব। রাজার বচন শুনি মহাকবি বর, সম্মত হইয়া বলে বচন সত্বর। যদ্যপি বিষয়ী তুমি এ রাজ্য তোমার, কৃষ্ণ ভক্ত তুমি তব নাহিক সংসার। পরীক্ষা করিতে আমি বিষয়ী বলিয়া, সম্ভাষিনু তবু তুমি সহিলে শুনিয়া। অতএব জানিলাম তুমি কৃষ্ণ ভক্ত, বিষয় লইয়া ফির হয়ে হয়ে অনাসক্ত। চম্পক হট্টেতে আমি কিছুদিন রব, গোপনে আসিবে তুমি ছাড়িয়া বৈভব। হৃষ্টচিত্ত হয়ে রাজা অমাত্য দ্বারায়, চম্পক হট্টেতে গৃহ নির্মাণ করায়। তথা জয়দেব কবি রহে দিন কত, শ্রীকৃষ্ণ ভজন করে রাগ মার্গ যত। পদ্মাবতী দেবী আনে চম্পকের ভার, জয়দেব পূজে কৃষ্ণ নন্দের কুমার। মহাপ্রেমে জয়দেব করে পূজন, মহাপ্রেমে জয়দেব করে পূজন। দেখিল শ্রীকৃষ্ণ হইল চম্পক বরণ, আহা দেখিল শ্রীকৃষ্ণ হইল চম্পক বরণ। এই শেষ লাইনটি হলো অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। এখানে
শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীর ভাবদ্যুতি, রাধারানীর স্বর্ণকান্তি দ্যুতি এবং ভাবকে অবলম্বন করে তিনি গৌরাঙ্গ হয়ে গিয়েছিলেন। সেই গৌর মূর্তিতে মহাকবি জয়দেব তিনি দর্শন লাভ করেছিলেন যখন বলছেন, দেখিল শ্রীকৃষ্ণ হইল চম্পক বরণ। শ্রীকৃষ্ণ সাক্ষাৎ দর্শন করলেন যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এখানে চম্পক বরণ রাধারানীর ভাব কান্তিতে আচ্ছাদিত হয়ে বিভূষিত হয়ে তিনি সোনার চাঁপা, এবার চাঁপার বরণ অর্থাৎ স্বর্ণকান্তিতে এখানে প্রকাশ পেলেন। কৃষ্ণ তিনি স্বর্ণকান্তিময়, রাধারানীর কান্তিময় হয়ে এখানে প্রকাশিত হলেন, তিনি সাক্ষাৎ দর্শন লাভ করলেন। একটু সংক্ষেপে একটু বলে নি, যাকে সহজ সরল বাংলা ভাষায় আপনারা সকলে শুনলেন, আমি বিস্তৃত ভাবে ব্যাখ্যা করব না, একটু সিনাপসিস অর্থাৎ সারাংশ ভাবে একটু বলে নিচ্ছি। সুতরাং আমরা এখানে কোলদ্বীপেরই এক বিস্তৃত অংশ কিছু চম্পক হট্টে এখন উপস্থিত, যেখানে দ্বিজ বাণীনাথ সেবিত গৌর গদাধর বিগ্রহ এখানে রয়েছেন প্রতিষ্ঠিত। পরবর্তীকালে দ্বিজ বাণীনাথ তিনি বহু বছর এখানে সেবা করেছিলেন, তারপর তার বংশধররাও কিছুদিন করেছিলেন কয়েক বৎসর। তারপরে এক সময়ে আমাদের পরম গুরুপাদ পদ্ম জগৎগুরু বিশ্ববরেণ্য শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ এক সময়ে তিনি প্রেম ভরে প্রেমানন্দ ভরে এই সেবাকে অধিগ্রহণ করেন। এই সেবাকে তিনি প্রেম ভরে অধিগ্রহণ করেছিলেন। তখন থেকে এটি শ্রীশিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের ধারায় এবং তার সমস্ত স্টল ওয়ার্ড শিষ্যগণ তাদের শুদ্ধ রূপানুগ ধারায় এই শিশি অপূর্ব দর্শন, অপূর্ব সুন্দর গৌর গদাধর বিগ্রহ পূজিত সেবিত হয়ে আসছেন। এই জায়গার অনেক মাহাত্ম্য, অসীম নিঃসীম মাহাত্ম্য। এর নাম হচ্ছে চম্পক হট্ট, আপনারা শুনলেন। তার থেকে অপভ্রংশে দাঁড়িয়েছে চাঁপা হাটি, অর্থাৎ এখানে ছিল চম্পক কানন। চাঁপা ফুল তো আমরা জানি একবারে মহাপ্রভুর রং, চাঁপার যে রং, স্বর্ণ চাঁপার যে রং, এবার সাক্ষাৎ রাধারানীর রং, মহাপ্রভুর রং, মহাপ্রভুর বর্ণ। এখানে এই যে চম্পক হট্ট নাম হয়েছে, এর নিগুড়ার্থ ভাবে নিগুড় অর্থ রয়েছে এখানে চম্পক লতা সখী। তিনি এখানে তিনি এখানে সেই কৃষ্ণ লীলার সময়ে এখানে সেই চম্পক পুষ্প প্রতিদিন আহরণ করে তিনি মালা গাঁথতেন। মালা গেঁথে শ্রী রাধা গোবিন্দের সেবায় অর্পণ করতেন, রাধা মদন মোহন গোবিন্দ গোপীনাথের সেবায় প্রেম ভরে অর্পণ করতেন। তো সেই চম্পক লতা সখীর নামানুসারে এখানেও এটা চাঁপাহাটি নাম হয়েছে। প্লাস এখানে যেহেতু চাঁপা ফুলের মার্কেট প্লেস ছিল, চাঁপা ফুলে এখানে প্রচুর স্বর্ণ চাঁপা বৃক্ষ ছিল, এখন অবশ্য দেখা যায় না, প্রায় বিলুপ্ত প্রায়। কিন্তু সেই সময়ে যে সময়ের কথা এখানে বর্ণিত হয়েছে, সেই সময় প্রচুর চাঁপা ফুলের গাছ ছিল, একবারে ভরে থাকতো, চাঁপা ফুল ভরে থাকতো, সবকিছু একবারে স্বর্ণকান্তিময় এবং সোনার রঙে ভরে থাকতো। তো সেই চম্পকলতা সখী নিত্য তিনি সেই চম্পক পুষ্প আহরণ করে প্রেম ভরে সেই চাঁপার মালা, চাঁপা ফুলের মালা গেঁথে তিনি রাধা গোবিন্দ গোপীনাথ মদনমোহনকে নিবেদন করতেন, তারা প্রেম ভরে গ্রহণ করতেন। এই হচ্ছে বিশেষ তাৎপর্য। পরবর্তীকালে তাদের সেই লীলা যখন অপ্রকাশিত হয়, পরবর্তীকালে এখানে অনেক চাঁপা ফুলের গাছ হয় এবং সে হাট বসতে থাকে, সেখান থেকে চম্পক হট্ট নাম হয়ে গেল। এবার আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। দ্বিজ বাণীনাথ, আচ্ছা, এই গৌর গদাধরের যে ডিটি, এটা শ্রীমন মহাপ্রভুর যে লীলা তার পরবর্তী পর্যায়ে এর প্রকাশ হয়। মহাপ্রভুর শেষে যে মহাপ্রভুর লীলার অনেকে বলেন যে শ্রীমান মহাপ্রভু তার ম্যানিফেস্ট যে লীলা এই জগতে
প্রকাশিত লীলার শেষ ভাগে এই গৌর গদাধর অপূর্ব বিগ্রহ প্রকাশ পান। মতান্তরে মহাপ্রভুর লীলার পরবর্তীকালে তিনি অপ্রকট লীলা যখন আবিষ্কার করলেন, অপ্রকট হয়ে যাওয়ার পরে এই অপূর্ব দর্শন গৌর গদাধর বিগ্রহগণ এখানে প্রতিষ্ঠিত হন। ছিল ভক্তি বিনোদ ঠাকুর, ছিল সরস্বতী গোস্বামী প্রভুপাদ, ছিল ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী পাদ এবং অন্যান্য সমস্ত গুরুবর্গ এই গৌর গদাধরের পূজার উপরে আমাদের বিশেষ জোর দিয়েছেন। গৌর নিত্যানন্দের উপাসনার পাশাপাশি ঔদার্য কি বলে মাধুর্য রস মিশ্রিত ঔদার্য রসভাবে ভাবিত হয়ে এই গৌর গদাধরের পূজাতে নিমগ্ন হওয়ার জন্য, নিয়োজিত হওয়ার জন্য আমাদের প্রচুর অনুপ্রাণিত করেছেন। কি বলছো? সবাই বসে আছেন, বসে থেকে ড্রোন ক্যামেরা শট নেবে। আমাকে বলতে হবে, তোমাদের মাইক নেই এখানে। যাত্রীগণ আপনারা কেউ উঠবেন না, এখানে বিশেষ ফটোগ্রাফি চলছে আমাদের মঠের প্রচারের জন্য। কেউ এখন উঠবেন না, বসে থাকুন এখানে, শান্ত হয়ে বসে থাকলেও আপনাদের সেবা। এটা এখন ড্রোন ক্যামেরায় ছবি উঠছে, ড্রোন বুঝবেন না এত সব, ড্রোন ক্যামেরায় বেশ ভালোভাবে ছবি উঠছে, যাতে আমরা যে সকলে মিলে একত্রে মিলিত হয়ে আনন্দ ভরে পরিক্রমা করছি এই ছবিটা বিশ্বজুড়ে ছড়িয়ে যায় প্রচারের জন্য। যাই হোক, শেষে বলছিলাম এই সুতরাং গৌর নিত্যানন্দের উপাসনার পাশাপাশি গৌর গদাধরের বিশেষভাবে উপাসনা আরাধনাতে আমাদের গুরুবর্গ বিশেষভাবে আমাদের অনুপ্রেরণা দান করেছেন। তাদের কৃপাশীর্বাদ মাথায় নিয়েই তো আজকে আমরা এখানে সমুপস্থিত। তাহলে গৌর গদাধরের গুণগানে আমরা মত্ত হয়েছি। গুরু মহারাজ অপূর্ব একটি স্তব রচনা করেছেন গৌর গদাধরের জন্যে। নীলাম ভোধিতটে নীলাম ভোধিতটে সদা সবিরহাক্ষেপান্বিতম বান্ধবম শ্রীমদ ভাগবতী কথা মদিরয়া সঞ্জীবয়ন ভাতি যহ শ্রীমদ ভাগবতম সদা সনয়নস্রূপায়নৈ পূজয়ন গোস্বামী প্রবরো গদাধর বিভুর ভূয়াদ মদে কাগতি। আমাদের পরমারাধ্য গুরুপাদ পদ্ম শ্রী ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী পাদ ছিলেন গৌর গদাধরের অন্তরঙ্গ ভক্ত। অন্তরঙ্গে তিনি গৌর গদাধরের আরাধনা করতেন গৌর নিত্যানন্দের পাশাপাশি। আমরা সেখানে সেটা দেখেছি, অনুভব করেছি। হিডেন ট্রেজার সবসময় গুরু মহারাজ সবকিছু প্রকাশ করতেন না, এদের জীবনে হিডেন ট্রেজার অনেক কিছু ছিল। গুপ্ত সম্পদ, নিজের যে গুপ্ত ভজন প্রণালী, গোপন ভজন প্রণালী তারা একটু সংরক্ষিত ভাবে রেখে একান্তে তারা সেই ভজন সাধন করতেন। তো গৌর গদাধরে গুরুপাদ পদ্ম তিনি গৌর গদাধরের পূজায় তিনি নিমগ্ন হতেন। গৌর গদাধরের পূজায় ভজনে একান্ত ভাবে নিমগ্ন থাকতেন আমরা দেখেছি দিনের পর দিন, কিন্তু পার্সোনাল ভাবে একান্তে। সুতরাং তো সময় খুব সংক্ষিপ্ত, আমি সংক্ষেপে বলি, বাংলাতেই ব্যাখ্যা করছি। নীলাম ভোধিতটে সদা সবিরহাক্ষেপান্বিতম বান্ধবম শ্রীমদ ভাগবতী কথা মদিরয়া সঞ্জীবয়ন ভাতি যহ। জগন্নাথ শ্রী নীলাচল ক্ষেত্র, জগন্নাথ শ্রী পুরী ধামের নীল সমুদ্রের তীরে যখন মহাপ্রভু শ্রীমতী রাধা ঠাকুরানী যে বিপ্রলম্ব কৃষ্ণ প্রেম, সেই হৃদয় বিদারী অসহ্য অসহনীয় বিপ্রলম্ব শ্রীমতী রাধিকার বিপ্রলম্ব কৃষ্ণ প্রেমে বিভাবিত হয়ে সেই কৃষ্ণ প্রেম আস্বাদন করতে করতে যখন হাহুতাশ করছেন, যখন কাতর হয়ে হাহুতাশ করছেন, অষ্টসাত্ত্বিক কৃষ্ণ প্রেম বিকার তার সর্বাঙ্গ ফুটে উঠছে। তিনি বিপ্রলম্ভ বিরহ বেদনায় অতিশয় কাতর হয়ে পুরীর নীল সমুদ্রের তীরে যখন অত্যন্ত ভাবে বিভাবিত, তখন শ্রী গদাধর পণ্ডিত যিনি মহাপ্রভুর অন্তরঙ্গ সেবক, কৃষ্ণলীলাতেও শ্রীমতী রাধা ঠাকুরী যিনি কৃষ্ণলীলায় হলেন সাক্ষাৎ
মহাভাব স্বরূপিণী ভগবতী শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি গৌর লীলায় সাক্ষাৎ শ্রী গদাধর পণ্ডিত রূপে প্রকাশিত হয়েছেন। অতএব কৃষ্ণ লীলায় শ্রীমতী রাধা ঠাকুরানী যেমন সর্বস্ব উজাড় করে, মন প্রাণ জীবন সর্বস্ব উজাড় করে আত্মনিবেদন পূর্বক তিনি কৃষ্ণ সেবায় রতা, সেইভাবে গৌর লীলাতেও শ্রী গদাধর গোস্বামী প্রভু তিনি তার সর্বস্ব নিবেদন করে আত্মনিবেদন পূর্বক তিনি গৌরাঙ্গ সেবায় রত। তো পুরীতে তিনি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছিলেন। মহাপ্রভু যখন এইভাবে পুরী নীল সমুদ্রের তীরে অত্যন্ত রাধারানীর কৃষ্ণ প্রেম, যে কৃষ্ণের প্রতি যে বিপ্রলম্ব প্রেম ভাব, সেই ভাবে বিভাবিত অত্যন্ত কাতর হয়ে তিনি মহাপ্রভু সেখানে লীলা প্রকাশ করছেন। মহাপ্রভুর সেই যে বিরহ বেদনা, তীব্র বিপ্রলম্ব বিরহ বেদনায় তিনি যেভাবে যন্ত্রণাগ্রস্ত, গদাধর প্রভু তিনি সহ্য করতে পারেননি। তিনি চেষ্টা করছেন মহাপ্রভুকে কি করে সান্ত্বনা দেওয়া যায়। সুতরাং তখন তিনি মহাপ্রভু কাছে গিয়ে শ্রীমদ ভাগবত পাঠ করে তাকে শোনাতেন। শ্রীমদ ভাগবতের বিশেষ বিশেষ অধ্যায়, বিশেষ করে দশম স্কন্ধ শ্রীমদ ভাগবতে যে শ্রী রাধা কৃষ্ণ, যেখানে শ্রীমতী রাধা রানী এবং কৃষ্ণের মিলনময় সম্মিলনে যেসব লীলাগাথা আছে, সেই সব তিনি শ্রীমদ ভাগবত থেকে চোখের জলে মহাপ্রভুকে পাঠ করে শোনাতেন। মহাপ্রভু যখন শুনতেন যে রাধা কৃষ্ণের মিলনময় লীলা, তাদের রাধা কৃষ্ণের যে তাদের অপূর্ব মিলন, সেই ভাব সম্মিলন তথা প্রেমময় সম্ভোগময় মিলনের কথা তিনি যখন শুনছেন শ্রীমদ ভাগবত থেকে, তখন তার যে বিপ্রলম্ব প্রেম ভাবটা কিছুটা অপনোদিত হতো। যেহেতু রাধা কৃষ্ণের মিলনময় প্রেম গাথা, মহিমা গাথা শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী প্রভু শ্রীমদ ভাগবত থেকে পাঠ করে মহাপ্রভুকে শোনাতেন, তাতে মহাপ্রভুর এত সান্ত্বনায় এই যন্ত্রণায় প্রলেপ পড়ত। শ্রীমদ ভাগবতী কথা মদিরায়া সঞ্জীবায়ন ভাতি। শ্রীমদ ভাগ সেই মহাপ্রভুর সেই অত্যন্ত অত্যন্ত অসহনীয় বিপ্রলম্ভ যন্ত্রণাময় বেদনাময় বিপ্রলম্ব প্রেম দশায় সেই সময় শ্রী গদাধর গোস্বামী প্রভু শ্রীমদ ভাগবতী কথা মৃতরূপ মদিরা, অমৃতরূপ মদিরা মহাপ্রভুকে পান করি একটু নেশাগ্রস্ত করে তাকে যন্ত্রণাটাকে ভুলিয়ে রাখতেন, তীব্র বিরহ বেদনার যন্ত্রণাকে ভুলিয়ে রাখতেন। শ্রীমদ ভাগবতী কথা মদিরায়া সঞ্জীবায়ন, এবং মহাপ্রভুকে সঞ্জীবিত করে তুলতেন। যখন তিনি অত্যন্ত বিরহ বেদনায় কাতর হয়ে প্রায় মৃতপ্রায় মতো লীলা প্রকাশ করছেন, তাকে ভাগবতী কথা মৃতরূপ মদিরা, অমৃত মদিরা পান করিয়ে মহাপ্রভুকে সঞ্জীবিত করে তুলতেন। শ্রীমদ ভাগবতম সদা সনয়না শ্রুপায়নৈ পূজয়ন। গদাধর গোস্বামী প্রভু যখন শ্রীমদ ভাগবত পাঠ করছেন, তখন তাদের চোখে জল, গদাধর গোস্বামী তখন তিনি অবিরত অশ্রু বিসর্জন করছেন। অবিরত প্রেমাশ্রু বিসর্জন করতে করতে প্রেমানন্দ ভরে অশ্রু প্লাবিত হয়ে তিনি ভাগবত পাঠ করতেন। টপ টপ করে চোখের জল শ্রীমদ ভাগবতের পাতায় পড়ে ভাগবত ভিজে যেত, সিক্ত হয়ে যেত। শ্রীমদ ভাগবতম সদা সনয়না অশ্রু, সদা সনয়না অশ্রুপায়ন। শ্রীমদ ভাগবতম সদা সনয়না সুপায়নৈ পূজায়ন। শ্রীমদ ভাগবতকে তিনি অশ্রু, নিজের প্রেমাস্বরূপ উপায়ন সহযোগে, উপহার সহযোগে তিনি আরাধনা করতে করতে পূজা করেছেন। সদা শ্রীমদ ভাগবতম সদা স্বনয়না নয়ন অশ্রু রূপ উপায়ন, উপায়নৈ পূজায়ন। সাধারণ পাঠ নয়, নিজের প্রেমাস্বরূপ উপায়ন দ্বারা পূজা করতে করতে আরাধনা করতে করতে এবার শ্রীমদ ভাগবত পাঠ করেছিলেন। গোস্বামী প্রবর গদাধর বিভূত ভূয়াদ মদে কাগতি। সেই বিভূ তত্ত্ব গোস্বামী প্রবর অর্থাৎ গোস্বামী শ্রেষ্ঠ শ্রী গদাধর প্রভুর তার রাতুল চরণ পদ্মে, তার পাদ পদ্মে আমি ভক্তি ভরে প্রেম ভরে প্রণিপাত নিবেদন পূর্বক তার বন্দনা করি। সেই বিভূ তত্ত্ব ছিল
সাক্ষাৎ রাধারানী গৌরলীলায়, সাক্ষাৎ রাধারানী আবির্ভূত যে গদাধর পণ্ডিত রূপে, সেই গদাধর প্রভুর পাদ পদ্মে আমি প্রেম ভরে প্রণাম নিবেদন পূর্বক তার প্রচুর বন্দনা করি, তার সবিনয় বিনয়াবনত মস্তকে সবিনয়ে তার কৃপাশীর্বাদ প্রার্থনা করি, যাতে তার কৃপাশীর্বাদে আমাদের মহাপ্রভু এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ সুন্দর গোবিন্দ গোপীনাথ মদন মোহনের নিত্য প্রেম সেবা আমাদের লাভ হয়, তাদের নিত্য প্রেম সেবায় নিযুক্ত হওয়ার অমূল্য সৌভাগ্য আমরা লাভ করতে পারি জীবনে। আরো অনেক কিছু বলার আছে, আরো সমস্ত এখানে অন্যান্য বৈষ্ণব বৃন্দ আছেন, তাদের শ্রীমুখ থেকে শ্রবণ করবে। এখানে আমি হরিকথার বিশ্রাম দান করলাম। খুব